পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। সাধারণত আমরা যে একটু সুন্দরভাবে সেজে থাকে, যে খুব গম্ভীর বা খুব ভালো কথা বলতে পারে, মনে করি তার পার্সোনালিটি খুব ভালো। মানে কথায়, কথায় আমরা বলে থাকি যে হেভি পার্সোনালিটি, খুব ভালো পার্সোনালিটি। আর যে অতটা সাজগোজ করে থাকে না বা যে খুব গুছিয়ে কথা বলতে পারে না, তার ক্ষেত্রে আমরা বলে থাকি যে তার পার্সোনালিটি নেই কোনো বা ব্যক্তিত্ব নেই কোনো। কিন্তু এই যে সাধারণ ধারণাটা এটা সম্পূর্ণ ভুল। ওইভাবে পার্সোনালিটি নেই বলে কিছু হয় না। পার্সোনালিটির বা ব্যক্তিত্বের অনেক রকম প্রকার থাকে বা ধরন থাকে। যদিও সেই টাইপগুলো একেকজন একেক ভাগে ভাগ করেছে। কিন্তু পার্সোনালিটি হয় না বা তার কোনো পার্সোনালিটি নেই এরকমটা হয় না। হতে পারে যে তার পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। মানে কোনো সমস্যা রয়েছে। আজকে যে ৫ টা টাইপ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে বিগ ৫ ট্রেটস। এক হচ্ছে ওপেননেস। ওপেননেস মানে নতুন কোনো এক্সপেরিয়েন্স, মানে কোনো অভিজ্ঞতা করার জন্য সে রেডি আছে। মানে ঘুরতে যাবে, ঘুরতে হয়তো কোথাও গেছে, গিয়ে একটা নতুন জঙ্গল বা একটা পাহাড় রয়েছে, সেখানে কেউ যেতে চাইছে না। চলো, চলো, চলো গিয়ে দেখে আসি কেমন কি বৃত্তান্ত ব্যাপার। মানে সে নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে চায়। কনসেনট্রিয়াসনেস মানে হচ্ছে গিয়ে যে খুব সবকিছু বিষয় অর্গানাইজড। মানে ওই ঘুরতে যাওয়া টিমের মধ্যে একজন থাকবে যে কে কখন আসবে, কোথায় আসবে, আমরা প্রথম দিনে কোথায় যাব, দ্বিতীয় দিন কোথায় যাব, কোথায় কী 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 জিনিসপত্র দেখব, এই সমস্ত জিনিসপত্র যে অর্গানাইজ করছে সে কনসেনট্রিয়াসনেস বা সংগঠক মানসিকতা সম্পন্ন বলা যেতে পারে। যে ওপেননেস সে মুক্ত মনা, আমি জানি না বাংলাগুলো কি, বাংলাগুলো আমার যেটা মনে হচ্ছে তেমনটা বলছি। কনসেনট্রিয়াসনেস মানে হচ্ছে গিয়ে সাংগঠনিক মানসিক মানসিকতা সম্পন্ন ব্যক্তি। এরপরে আসছে এগ্রিয়েবলনেস মানে হচ্ছে যে সহজে রাজি হয়। রাজি হয় বলতে বা দরদ আছে অন্যের প্রতি। যেমন এই আমরা ঘুরতে আছি, ঘুরতে যাওয়ার উদাহরণ দিয়ে বলছি তাহলে বোঝা যাবে আর কি। ঘুরতে যাওয়ার সময় কারো একজন বমি আছে, বমি হয়তো করছে, আরেকজন হচ্ছে তার পাশে বসে আর কি তাকে সান্ত্বনা দিচ্ছে বা তার পাশে বসে আছে, চোখে মুখে জল দিচ্ছে। বা তাকে যদি বলা হয় যে চলো যে একটা জায়গায় ঘুরতে যাই, সে হয়তো রাজি হচ্ছে। মানে হুম, মেনে নেয় যে সে মেনে নেয় যে বা যে হচ্ছে গিয়ে অন্যের প্রতি দরদি, তাকে বলা যেতে পারে এগ্রিয়েবলনেস পার্সোনালিটি। এরপরে আছে যে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে হচ্ছে বহির্মুখী, যে সবসময় কথা বলে আর কি, কথা বলছে, সবার সাথে মিশছে, মিশছে, ঘুরছে। যারা হচ্ছে ওপেননেস আর এক্সট্রোভার্ট কিছুটা একই রকম আর কি। কিন্তু ওপেননেস যে আছে সে একা একা, মানে সে নিজে এক্সপিরিয়েন্স করতে চায়। এক্সট্রোভার্ট যে সে হচ্ছে গিয়ে আরও অনেকের সাথে নিজেকে আহ, মানে আর কি উম, পরিচয় করাতে চায়, পরিচয় করতে চায়, অন্যের কাছ থেকে জিনিসপত্র নিতে চায়, জানতে চায়, এই সমস্ত কিছু এক্সট্রোভার্ট। আর আছে হচ্ছে নিউরোটিসিজম মানে হচ্ছে গিয়ে যে একটু সবসময় আতঙ্কে থাকে, ভয় পায়, প্যানিক করে, আরে আমি যাচ্ছি, যদি আমাদের ট্রেন মিস হয়ে যায়, যদি বৃষ্টি হয়, যদি এই হয়, যদি সেই হয়, সবসময় একটা আতঙ্কে থাকে, সবসময় একটা ভয় পায়। এই গেল হচ্ছে গিয়ে ৫ ধরনের বিগ পার্সোনালিটি ট্রেট বা ৫টা বড় মানে যে ব্যক্তিত্বের যে রকম ফের আছে সেটা বললাম। এক হচ্ছে গিয়ে ওপেননেস বা মুক্ত মনা টাইপের বা মুক্ত স্বাধীন চেতা বা হচ্ছে গিয়ে নতুন কিছু এক্সপ্লোর করে যাকে তাকে কি বলে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এগ্রিয়েবলনেস মানে হচ্ছে যে দরদি বা যে হচ্ছে গিয়ে রাজি হয়ে যায়, তেমন ধরনের একটা ব্যক্তিত্ব আছে। তারপরে আছে কনসেনট্রিয়াসনেস মানে হচ্ছে গিয়ে যে সংগঠক মানসিকতা ধর্ম সম্পন্ন। আরেকটা হচ্ছে এক্সট্রোভার্ট মানে যে বহির্মুখী। আর হচ্ছে গিয়ে নিউরোটিসিজম মানে হচ্ছে গিয়ে সে আতঙ্কিত আর কি সবসময়ের জন্য বা টেন্সড থাকে সব কিছু নিয়ে। এই ৫টা বড় পার্সোনালিটি আছে বা ব্যক্তিত্বের ধরন আছে। এছাড়া আরও এক একজন বড় বড় সাইকোলজিস্ট যারা আছে, মনোবিজ্ঞানী, বা তারা হচ্ছে গিয়ে আলাদা 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 পার্সোনালিটির
নিয়ে কথা বলেছে, ভাগ করেছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত।